আপনি শেয়ার মার্কেটে এসে এসআইপি করতে চাইছেন, আপনি শেয়ার মার্কেটে এসে শেয়ারে টাকা লাগাতে চাইছেন, আপনি ইনভেস্ট করতে চাইছেন, আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে চাইছেন, আপনি স্টকে এসআইপি করতে চাইছেন, কিন্তু ভালো স্টক, ভালো মিউচুয়াল ফান্ড, ভালো কোম্পানির শেয়ার আমরা কিভাবে খুঁজবো, কিভাবে আমরা চিনবো যে এটা ভালো হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণ কনফিউশন আছে। প্রথম আমরা যখন শেয়ার মার্কেটে আসি এবং যারা আমরা অনেক দিন ধরে শেয়ার মার্কেটে আছি কিন্তু আমাদের লস হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু কথা এবং কিছু ধারণা মাথার মধ্যে নেওয়া উচিত। সেই কথাগুলোই আজকে এই ভিডিওতে বলবো এবং আপনি একটা সঠিক ভিডিওতে এসেছেন, যেই ভিডিওতে আজকে পুরো শেয়ার মার্কেটের যে ঘটনাটা ঘটে, যে আপনি ভুল কিছু যাতে চুজ না করেন। যে ঘটনাটা ঘটছে কি, শেয়ার মার্কেটে মানুষ আসছে, এসে লসের মুখ দেখছে, দেখে বেরিয়ে যাচ্ছে, শেয়ার মার্কেটটাকে জুয়ো মনে করছে, কিন্তু এটা কিন্তু নয়। তো এই 2025 সাল, এটা 2026 হোক, 2030 হোক, 2040 হোক, এটা অতীত এবং ভবিষ্যতের সমস্ত কালের জন্য এই ভিডিওটা প্রযোজ্য। এটা আপনারা যদি একবার মাথায় ঢুকিয়ে নেন, আপনি আপনার প্রজন্মকেও এই জিনিসগুলো শেখাতে পারবেন। তো দেখুন, আমাদের অ্যাট ফার্স্ট আমরা যখন শেয়ার মার্কেটে আসি, আমাদের প্রথম ধারণা কি, আমরা লাভ করব। প্রথম কথা, শেয়ার মার্কেটে ঢুকে আমাদের লাভ করতে হবে, লস নয়। বেশিরভাগই যখন লসের মুখ দেখছি বেরিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কিছু পয়েন্টের মাধ্যমে আজকে ভিডিওগুলো বুঝবো শেয়ার মার্কেটে কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে কাজ করলে আমরা সামনের দিকে এগোতে পারবো। ইনভেস্ট হোক, ট্রেডিং হোক, এসআইপি হোক, মিউচুয়াল ফান্ড হোক, ইটিএফ হোক, বন্ড হোক, গোল্ড হোক, যেখানেই হোক আমরা ইনভেস্ট করতে পারবো। সেক্ষেত্রে প্রতিটা পয়েন্ট টু দ্য পয়েন্ট আমি বলবো, আপনারা একদম ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং আমি শেষে দেখাবো যে এটা কিভাবে করা যায়। শেষ পর্যন্ত না থাকলে আপনারা বুঝতে পারবেন না। তো ভিডিওটা দেখুন, একদম আমরা ফার্স্ট পয়েন্টে আসবো। ফার্স্ট পয়েন্ট এখানে যেটা রয়েছে, প্রথমেই আমরা যখন শেয়ার মার্কেটে আসি আমাদের প্রথমেই মাথায় আসে ভালো শেয়ার এবং ভালো মিউচুয়াল ফান্ড কিভাবে চুজ করব। এই কথাটা তো আমাদের মাথার মধ্যে আসছে, কিন্তু একটা কথা কি মাথায় আসে, বাস্কেট ও রিস্ক ফ্যাক্টরের ব্যাপারে। এই যে আমি রিস্ক ফ্যাক্টর ও বাস্কেট এই দুটো লিখে রেখেছি, এই দুটো কথা কি কখনো মাথায় আসে? অবশ্যই রিস্ক ফ্যাক্টরের কথা আপনার মাথায় আসছে বা আপনাদের মাথায় এসেছে, বা যারা ভবিষ্যতে আসবে তাদের রিস্ক ফ্যাক্টরের কথা মাথায় আসবে। তার কারণ হচ্ছে শেয়ার মার্কেটে যেরকম লাভও আছে, শেয়ার মার্কেটে কিন্তু লসও আছে। এই কথাটা কিন্তু সবাই মানে, যার জন্য যখন মিউচুয়াল ফান্ডের অ্যাড দেয় টিভিতে, তখন দেখবেন মিউচুয়াল ফান্ড সেহিয়া বলে, বাট এটাও কিন্তু ওর সাথে সাথে বলে শেয়ার মার্কেট কিন্তু ঝুঁকিপূর্ণ, এই কথাটা কিন্তু উল্লেখ করে। সেক্ষেত্রে আমরা যদি বুঝে করি তাহলে কিন্তু এটা আমাদের কাছে ঝুঁকিপূর্ণ নয়, এবং আমরা যদি বাস্কেট বানিয়ে করি তাহলে আমাদের কিন্তু এটা ঝুঁকিপূর্ণ হবে না এবং সুরক্ষিত হবে। সেটা কিভাবে হবে, সেটা কি জিনিস, সেটা আমরা বুঝবো। তো স্টকের ক্ষেত্রে কি হয়, আমরা একটা স্টক কিনছি, বিক্রি করছি। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা এই বাস্কেট দেখতে পারি। সেক্ষেত্রে আমরা কি শেয়ারের ক্ষেত্রে বাস্কেট বানাতে পারবো না, সেই বিষয় নিয়েও আমরা কথা বলবো। তো সেকেন্ড পয়েন্টে আসবো, সমস্ত কিছু রিস্ক ফ্যাক্টর, বাস্কেট, কি করে ভালো কাজ করা যাবে শেয়ার মার্কেটের সম্বন্ধে কথা বলবো। তো সেকেন্ড আমরা যে পয়েন্টে আসবো, আমাদের সেকেন্ডলি আমাদের মানে মাথায় আসে কথাটা, সেটা হচ্ছে শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম কত। আমরা যে শেয়ার মার্কেটে আসি, এক একটা শেয়ারের দাম কত থেকে কত হতে পারে। মানে লোয়েস্ট, প্রথম একটা কোম্পানির যে শেয়ার, ধরুন তার দাম লোয়েস্ট 0.29 পয়সা থেকেও শুরু হতে পারে একটা শেয়ারের দাম, বা তারও নিচে হতে পারে। পেনি স্টক যেটাকে বলে, সেগুলোতে তো আমি বলবো ইনভেস্ট করা একদম 100% উচিতই নয়, কেননা পেনি স্টক 99.99% ডোবার সম্ভাবনা। এবং আমাদের এই 2025 সাল নাগাদ এসে সব থেকে উপরে রয়েছে এলসিডি ইনভেস্টমেন্ট, যেটার দাম এখন রিসেন্ট 1,72,000 টাকার উপরে একটা শেয়ারের দাম, সর্বোচ্চ ওই শেয়ারটির দাম। তো সেক্ষেত্রে কোম্পানির শেয়ার 1,72,000 ছাড়াবে, তারও উপরে যাবে এক একটা শেয়ারের দাম। আবার কোনো শেয়ার 1 টাকা বা 1 টাকার নিচেও দাম হতে পারে। সেক্ষেত্রে একাধিক কোম্পানির শেয়ার যদি আমাদের কিনতে হয়, আমরা কখনো কিন্তু পেনি স্টকে নিবেশ করব না, আমাদের একাধিক শেয়ারে নিবেশ করতে হবে। একাধিক শেয়ারে নিবেশ করতে হবে, কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রথম থেকে কিন্তু আমি কথাটা বুঝিয়ে যাচ্ছি, বাস্কেট বানাতে হবে। তো একাধিক কোম্পানির শেয়ার, যদি আমাদের একাধিক কোম্পানির শেয়ার কিনতে হয়, সেক্ষেত্রে আমাদের একটা জায়গা মাথায় রাখতে হবে, আমাদের যেতে হবে স্ক্রিনে গেলে পরে আমরা ট্রিগার টেপে যাব। গেলে পরে ট্রিগার টেপের মধ্যে এই যে মোর অপশান আছে, যাবেন আপনারা এই মোর অপশানে গেলে পরে স্টক স্ক্রিনার দেখতে পারবেন। এখানে স্টার্ট স্ক্রিনিং শুরু করলে পরে আপনারা এখানে দেখতে পারবেন যে টোটাল এখানে 5,348টি
কোম্পানি রয়েছে, কিন্তু আমাদের মাথায় আসে যে এত কোম্পানির মধ্যে আমরা কিভাবে নিবেশ করব। তো সেক্ষেত্রে আমার দরকার নেই এত টোটাল কোম্পানি, আমরা যাচ্ছি, আমরা টোটাল কোম্পানির মধ্যে যাব না, আমরা যাব কিছু শেয়ার, আমরা বাস্কেট তৈরি করব। তো এক একটা শেয়ারের দাম স্টক ইউনিভার্সে যাব, নিফটি 50-র মধ্যে যাব। আমি নিফটি 50-র মধ্যে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী প্রথম সারিতে যে কোম্পানিগুলো রয়েছে একদম বড় থেকে ছোট, সেগুলো কিন্তু এখানে একদম দেওয়া রয়েছে। সেগুলো কি, একদম অ্যাট ফার্স্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রি, নেক্সট টাটা। দেখুন এখানে মার্কেট ক্যাপিটালাইজেশন যার বেশি সে প্রথমে, তারপরে আস্তে আস্তে এইভাবে ধীরে ধীরে নিচের দিকে নেমেছে। তার মানে টোটাল 50টা কোম্পানি নিফটি 50-র মধ্যে আছে, যার মার্কেট ক্যাপিটালাইজেশন সব থেকে বেশি সে উপরে। আর এই 50টার মধ্যে যে 50 নম্বরে আছে তার মার্কেট ক্যাপিটালাইজেশন প্রথমটা বা অন্যান্যগুলোর থেকে একদম মার্কেট ক্যাপিটালাইজেশন কম। কিন্তু নিফটি 50-র মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো থাকে তার মার্কেট ক্যাপিটালাইজেশন সব থেকে ভালো হয় এবং এগুলো খুবই স্ট্রং কোম্পানি হয়। তো সেক্ষেত্রে আমরা যদি, আমি বলছিলাম যে একাধিক শেয়ারে আমাদের নিবেশ করতে হবে। মিউচুয়াল ফান্ড কি করে? মিউচুয়াল ফান্ডে তো তাই করে, ওই যে নেক্সট পয়েন্ট ওখানে রয়েছে মিউচুয়াল ফান্ড, সেটাও আমি বলছি। কিন্তু তার আগে বলি আমরা কি করি। মিউচুয়াল ফান্ডে যখন আমরা নিবেশ করি তখন আমাদের টাকাটা কোথায় যায়? আমাদের টাকা তো ডাইভার্সিফাই হচ্ছে, 50টা 60টা 100টা 200টা কোম্পানির মধ্যে ডাইভার্সিফাই হচ্ছে। আমি বারবার বলি কখনো একটা শেয়ারের উপরে ভরসা করবেন না, একাধিক শেয়ারের উপরে ভরসা করবেন। তো সেক্ষেত্রে আমাদের যদি পুরো নিফটি 50, এই যে পুরো নিফটি 50, আমাদের নিফটি 50 বাদ দিলে এখানে যে টোটাল 5348টি কোম্পানি আছে সেটাকে একদম ফিল্টার মারলে, এই যে স্টক ইউনিভার্সে যাব, স্টক ইউনিভার্সে গিয়ে এখানে নিফটি 50-র উপরে ফিল্টার মারবো, মারলে পরে যে টোটাল কোম্পানি চলে আসবে, এই কোম্পানিগুলোতে আমি 50টাতে ইনভেস্ট করব। এখন যদি বলেন এই 50টা কোম্পানির এক একটা শেয়ারের দাম কত, এখন ক্লোজ প্রাইস কত আছে দেখুন, 1241, 4265, 1656, 1615, রিলায়েন্স ইন্ডাস্ট্রি 1241, এইভাবে প্রতিটা দাম দেওয়া রয়েছে। সেই জন্য আমি 50টা কোম্পানির টোটাল, আপনি যদি মাসে মাসে এসআইপি করতে চান এই টোটাল 50টা কোম্পানিতে আপনার টোটাল কত টাকা খরচ হবে জানেন? আমি তাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি পুরো হিসাব করে রেখেছি এখানে, আমি যাব পুরো হিস্ট্রিতে গেলে পরে আপনারা দেখতে পারবেন এই জায়গাটায় টোটাল 1,24,156 টাকা আপনার কাছে থাকা লাগবে। প্রতিটা কোম্পানির একটা করে শেয়ার পাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে, আজকে এই 12 তারিখ, কালকে মার্কেট খুলবে, কালকে 13 তারিখ, কালকে 13 তারিখে দাঁড়িয়ে 1,24,000 থেকে 1,26,000-27,000 বা 1,30,000-এর মধ্যে আপনি যদি 50টা কোম্পানিতে নিবেশ করতে চান একবারে, তাহলে 1,24,000 থেকে 1,30,000-এর মধ্যে আপনার টাকা লাগবে এবং আপনার কাছে টাকা থাকা লাগবে। তার সত্ত্বেও কিন্তু আপনি প্রতিটা কোম্পানির একটা করে শেয়ার পাবেন। আপনার কাছে প্রতি মাসে মাসে কি 1,26,000 থেকে 1,30,000 টাকা আসে? নিশ্চয়ই এই মুহূর্তে সবার কাছে আসে না, কিন্তু অনেকের কাছে আসে, অনেকের কাছে এটা সম্ভব, কিন্তু অনেকের কাছে তো এটা সম্ভব নয়। কিন্তু কেন বলছি আমি প্রতিটা কোম্পানিতে নিবেশের কথা, সেটাও বলবো। তো তার আগে আমরা যাব স্লাইডে গেলে পরে আমি এখানে একটা অপশান দিয়ে রেখেছি, যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কী করে? মিউচুয়াল ফান্ডও কিন্তু আমি যে নিফটি 50 যে টোটাল 50টা যে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী কোম্পানি দেখালাম, তাদের মতনই কিন্তু ওরা কি করেছে, একটা বাস্কেট বানিয়েছে। সেই বাস্কেটের মধ্যে হয় 50টা, নাই 100টা, নাই 200টা, নাই 250টা, এইভাবে কোম্পানি শেয়ার রেখে দেয়। একটাতে লস হলে অন্যটাতে লাভ হয়, অন্যটাতে লস হলে আরেকটাতে লাভ হয়, এরকম হয়। তো সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড কি করে? ডাইভার্সিফাই করে। সেক্ষেত্রে কিন্তু একাধিক কোম্পানির মধ্যে আমরা যদি নিবেশ করি তাহলে আমাদের ডাইভার্সিফাই হচ্ছে। তাহলে আপনি আপনারা ভাবছেন, আপনি তো আমাদেরকে বলছেন যে একাধিক কোম্পানিতে শেয়ার করতে, মানে একাধিক কোম্পানির শেয়ারে নিবেশ করতে, একাধিক কোম্পানি শেয়ারে নিবেশ করতে। সেক্ষেত্রে আমরা একসাথে 50টা কোম্পানিতে নিবেশ করতে গেলে তো আমাদের 1,26,000 থেকে 1,30,000-40,000 টাকা লেগে যাবে। মাসে মাসে এসআইপি কীভাবে করবো আমরা? সেক্ষেত্রে উপায় আছে, সেটা কীভাবে সেটা জানার আগে আমরা বাস্কেট কিন্তু 4-5টা শেয়ার নিয়েও বানাতে পারি, কিন্তু আমরা 4-5টা নিয়ে বানাবো না, আমরা 50টা রাখবো, আমরা 50-60টা কোম্পানি রাখবো, 100টা টোটাল কোম্পানি রাখবো। এতে আমাদের টাকাটা ডাইভার্সিফাই হবে এবং আমাদের 1,26,000 1,30,000 টাকা লাগবে না। আমরা কম টাকার মধ্যে সবার হিস্সেদারি পাবো, ওই নিফটি 50-র 50টার হিস্সেদারি পাবো। সেগুলো কীভাবে, সেগুলো চলুন দেখবো। তার আগে কিছু পয়েন্ট জেনে নেওয়া যাক। শেয়ার ও মিউচুয়াল ফান্ডের খরচ কত? শেয়ার ও মিউচুয়াল ফান্ড, আমাদের শেয়ারে নিবেশ করার সময়, আমরা যে শেয়ারে নিবেশ করব, 50টা কোম্পানিতে নিবেশ করব, আপনার কাছে 1,26,000 বা 1,30,000 নেই,
তবু মনে করছেন যে আমি ভিডিওটা দেখছি, তার সত্ত্বেও কিন্তু 250 টাকা থাকলেও নিফটি 50-তে আপনি নিবেশ করতে পারবেন, একটা করে শেয়ার পাবেন প্রতিটা কোম্পানির। বুঝতে পেরেছেন? প্রতিটা কোম্পানির আপনি শেয়ারের একটার অংশীদারিত্ব আপনি কিন্তু পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? অতএব ভয় পাওয়ার কোনো দরকার নেই। 1,30,000 থাকতে হবে, আপনার কাছে 250-300 টাকা থাকলেই হবে। আপনি প্রতি মাসে মাসে ওই 250-300 টাকার এসআইপি করতে পারেন। সেটা কিভাবে সেটা দেখাবো। তার আগে জেনে নিই শেয়ার ও মিউচুয়াল ফান্ডের খরচ কত। শেয়ারের ক্ষেত্রে আমাদের ব্রোকারেজ চার্জ, সরকারি ট্যাক্স ইত্যাদি লাগে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও, এক্সিট লোড, এগুলো লাগে। এবার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সরকারি ট্যাক্সটাও লাগছে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? তো সেক্ষেত্রে শেয়ার ও মিউচুয়াল ফান্ডে এগুলো কিভাবে লাগে সেটা আমরা দেখে নিই। সেক্ষেত্রে দেখতে গেলে শেয়ারের ক্ষেত্রে আমাদের খরচটা কত। আমরা যখন শেয়ার কিনছি এবং বিক্রি করছি, শেয়ার কেনার সময় এবং বিক্রি করার সময় আমাদের টোটাল খরচ হচ্ছে কত। আমি ধরলাম আমার কাছে 1,00,000 টাকা আছে, আপনার কাছে 250 টাকা আছে, আপনি ওটা এসআইপি করবেন ভেবে রাখুন, ওটা আমি পরে বলছি, কিন্তু এটা একটা ধারণা হিসেবে আপনি নিয়ে নিন। 1,00,000-এর আমি হিসাব দিচ্ছি, আপনার কাছে 1,00,000 থাকতে হবে এরকম নয়। 250 থাকলেও কিন্তু 250 টাকা থাকলে 500 টাকা থাকলেও কিন্তু এই জায়গাটা বুঝবেন যে আমার কাছে 1,00,000 টাকা আছে, আমি 1,00,000 টাকা 1,00,000 মূল্যের শেয়ার ডেলিভারিতে যদি আমি কিনি, ইন্ট্রাডে আর ডেলিভারি, ইন্ট্রাডে মানে হচ্ছে আমি দিনের দিন আমাকে ট্রেড করতে হবে, দিনের দিনই আমাকে বেরিয়ে যেতে হবে, শেয়ার কিনতে হবে, বেরিয়ে যেতে হবে। কিন্তু ডেলিভারি মানে আমি আজকে কিনে আমি সেটা 1 দিন 2 দিন 10 দিন 15 দিন 10 বছর 15 বছর 20 বছর যখন ইচ্ছা বিক্রি করতে পারি, সেটাকে ডেলিভারি বলে। এইবার ডেলিভারির ক্ষেত্রে চার্জের ধরন হচ্ছে ব্রোকারেজ চার্জ। আপনি যখন কিনবেন তখন নেবে, আবার বিক্রির সময়ও কিন্তু নেবে। ব্রোকারেজ চার্জ কেনার সময় এই 1,00,000 টাকার উপরে 200 টাকা টোটাল 400 টাকা বেরিয়ে গেল। ট্রানজ্যাকশন চার্জ হিসেবে 3 টাকা 45 কেনার সময়, 3 টাকা 45 বিক্রির সময়। সেভি ফি 10 পয়সা কেনার সময় বিক্রির সময়, এটা কিন্তু 1,00,000-এর উপরে বলছি। এবার যদি সেটা 50,000 হয় এর অর্ধেক করে নেবেন। জিএসটি 36 টাকা 1,00,000-এর উপরে দেখাচ্ছি। স্ট্যাম্প ডিউটি 15 টাকা কেনার সময়, কিন্তু বিক্রির সময় 0, যেটা লাগবে না। কিন্তু এসটিডি চার্জ কেনার সময়ও 100 এবং বিক্রির সময়ও 100। অতএব বুঝতে পেরেছেন, টোটাল আপনাকে মোট চার্জ দিতে হচ্ছে 694 টাকা কেনা ও বিক্রি মিলিয়ে 1,00,000 টাকার ট্রানজ্যাকশান করলে। যদি আপনি 1,00,000 টাকা শেয়ার কিনছেন আজকে এবং কালকে আপনার যদি 1,000 টাকা লস হয়ও, তাও আপনাকে 694.10 টাকা চার্জ দিতে হবে। তার মানে আপনার 1,00,000 টাকা শেয়ার কিনে যদি 1,000 লস হয় এবং 694 টাকা 10 পয়সা দিতে হয়, তাহলে আপনার 1,000 টাকা এবং এই 694.10, তার মানে 1,694.10 এই টাকাটা কিন্তু বেরিয়ে যাবে। বুঝতে পেরেছেন? অতএব আমাকে শেয়ারে ঢুকতে হলে আমার লাভটা রাখতে হবে, নাই আমার এই চার্জগুলো কিন্তু দিতে হবে। সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি? মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এটা দেখে নেব, তারপরে আমরা ইনভেস্টের জায়গাটায় আসবো। দেখে নিই, একদম ছোট ভিডিওর মাধ্যমে আমি করছি ভিডিওটা খুব বড় হবে না, একদম শেষ পর্যন্ত থাকবেন। খুবই ইনফরমেটিভ ভিডিও, প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের এটা শেখা প্রয়োজন। আমাদের কিন্তু কোনো রকম ফাইন্যান্সিয়াল এডুকেশন বিভিন্ন স্কুলে বা বিভিন্ন মাস্টার মশাইরা আমাদেরকে দেয় না। আমাদের এটা জানতে হবে, শিখতে হবে, আমাদের নলেজটাকে গেইন করতে হবে। তার জন্য আমি তো রয়েছি, আমার বিভিন্ন রকম ভিডিও আছে, এসআইপি থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে, এবং ভবিষ্যতে আমার একটা জায়গা খোলার ইচ্ছা আছে, যেটা আমি একটা ফাইন্যান্স স্কুল খুলতে চাই। সেটা ভবিষ্যতে একটা ধারণা রেখেছি, সেটা পরবর্তীকালে আমি বলে দেবো, ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে বুঝতে পারবেন। সেকালে ফাইন্যান্সিয়াল এডুকেশন দেওয়া হবে সেই হিসেবে। কিন্তু এখন থেকে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে খরচ কত? মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে খরচ, উদাহরণ আপনি 1,00,000 বিনিয়োগ করেছেন, আমি শেয়ারের মতনই ধরুন আপনি শেয়ারে 1,00,000 বিনিয়োগ করে আপনার 694-95 বেরিয়ে যাচ্ছে লাভ লস হলেও, কিন্তু আপনি ধরুন মিউচুয়াল ফান্ডে 1,00,000 টাকা ঢোকাচ্ছেন, আপনার এন্ট্রি লোড 0%, মানে আপনি যখন কিনছেন তখন আপনাকে কোনো টাকা দিতে হবে না। বুঝতে পেরেছেন? কোনো টাকা 0% এন্ট্রি লোড। সরকার 2009 সালের আগে এই টাকাটা নিত, কিন্তু এখন এটা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, এটা বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে এন্ট্রি লোড 0%, এক্সিট লোড 1%, তার মানে 1,00,000-এর 1% মানে 1,000 টাকা বেরিয়ে যাবে আপনার। এসটিটি 0.001%, সেক্ষেত্রে 1 টাকা বেরোবে। জিএসটি 18%, ম্যানেজমেন্ট ফি কিন্তু এটা, তার মানে এটা অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন? তার মানে জিএসটিটা অবভিয়াসলি সরকার নেবে,
আপনার লভ্যাংশের উপর। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। স্ট্যাম্প ডিউটি 0.005%, যেটা 5 টাকা, এবং ম্যানেজমেন্ট ফি 1.5%, গড় 1500 টাকা। এটা যদি আপনি 1 বছরের কম ধরে মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন, 1 বছরের মধ্যে যদি আপনি টাকা রেখে বেরিয়ে যান, তাহলে আপনার টোটাল ওই 1 লাখে 2506 টাকা খরচ হবে। এটা কিন্তু এক একটা জায়গায় এক এক রকম হয়। সেটা কোনটা? এই এক্সিট লোডের যে জায়গাটা আপনি দেখছেন, এটা কোনো ক্ষেত্রে 1% হতে পারে, কোনো ক্ষেত্রে 2% হতে পারে, কারোর ক্ষেত্রে 0.50% হতে পারে, কারোর ক্ষেত্রে 3% হতে পারে। এক্সিট লোড কিন্তু এটা হতে পারে, এই জিনিসটা মাথায় রাখবেন। অতএব আপনি শেয়ার কিনছেন, সেখানে 1 লাখের শেয়ার কিনলে 694 টাকা আপনার দিতে হচ্ছে অন্য কাউকে। আর এই মিউচুয়াল ফান্ডে 1 লাখ টাকা আপনি নিবেশ করলে এবং লাভ লস যাই হোক না কেন, তার উপরে আপনাকে এই 2506 টাকাটা মাস্ট বি দিতেই হচ্ছে 1 বছরের মধ্যে বেরোলে। 1 বছরে মিউচুয়াল ফান্ডে লক ইন পিরিয়ড থাকে, বেরিয়ে গেলে আরও টাকা বেশি আপনার লাগতে পারে। সেক্ষেত্রে এইবার আসবো আমরা নেক্সট পয়েন্ট, এবং এটাই হচ্ছে একটা বিশেষ পয়েন্ট। সেই পয়েন্টটা হচ্ছে আমরা কি করব। আপনি তো আমাদেরকে এত কথা বলে দিলেন, এত সমস্ত কিছু জ্ঞান দিয়ে দিলেন, সমস্ত কিছু বললেন, একদম অ্যাট ফার্স্টে বললেন যে আমরা টোটাল 50টা কোম্পানি 1,24,000 থেকে 1,40,000 যার দাম, প্রতি মাসে মাসে আমি যদি 1,40,000 আমার কাছে না থাকে 250 টাকায় কীভাবে করব, সেই জিনিসটা আজকে দেখাবো। শেয়ারে ইনভেস্ট কি আমরা করব, তার জন্য আমরা এই পয়েন্টগুলো দেখে নিই। তাহলে আমরা কি করব? শেয়ারে ইনভেস্ট করব। শেয়ারে ইনভেস্ট করতে গেলে ইন্ডিভিজুয়ালি আমি বলে দিলাম, একদম দেখালাম যে ওই অতগুলো কোম্পানিতে নিবেশ করতে গেলে আমাদের 1,26,000 টাকা কালকেই থাকা লাগবে। প্রতিটা কোম্পানির একটা করে শেয়ার পাবো, রিলায়েন্সের একটা, টাটার একটা, উইপ্রোর একটা, বিভিন্ন কিছুর একটা একটা করে শেয়ার পাবো 1,26,000 টাকার মধ্যে, নিফটি 50-র মধ্যে টোটাল এগুলো পাবো। কিন্তু এই 1,26,000 টাকার জায়গায় আমি যদি বলি আপনি 250 থেকে 300 টাকার মধ্যে টোটাল 50টা কোম্পানির শেয়ার পেয়ে যাবেন, এটা বাস্তব? হ্যাঁ, অবশ্যই বাস্তব। সেটা কি করে সেটা দেখাবো। তো সেক্ষেত্রে আমাদের আরেকটা কথা মাথায় আসে যে আমরা কি করবো, ওর মধ্যে বাস্কেট বানাবো। আমরা তাহলে কি একটা বাস্কেট বানাবো, ওই 50টা কোম্পানি এর মধ্যে ঢোকাবো? সেক্ষেত্রেও তো আপনার 1,26,000 টাকা লেগে যাচ্ছে। বাস্কেট বানাবেন কীভাবে? আপনার কাছে 1,26,000 তো নেই, প্রতি মাসে মাসে আমাদের ইনভেস্ট করতে হবে। আমি কিন্তু একবারে ইনভেস্ট করার কথা বলছি না, কেননা এসআইপি আমাদের কিন্তু লং টার্মে ভালো গেইন দিতে পারে। আমাদের কিন্তু লামসাম্পের জন্য কিন্তু ভালো মগজ ধোলাই করতে হবে, আমাদেরকে ভালো শিখতে হবে। লামসাম যদি ইনভেস্ট করতে হয়, আমরা যদি ভালো না শিখি, তাহলে লামসাম্পে ইনভেস্ট করা কিন্তু ব্যর্থ হতে পারে। সেক্ষেত্রে এসআইপি করলে কিন্তু আমরা অনেক দূর এগোতে পারবো। সেই জন্য 1,26,000 যাদের কাছে নেই, তারা কি আমরা তাহলে কি আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব? 1,26,000 নেই, হ্যাঁ আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে যেখানে আপনার শেয়ারে দিতে হচ্ছিল 694 টাকা, সেখানে তো আপনাকে দিতে হচ্ছে কত টাকা দিতে হচ্ছে? 2,506 টাকা 1 লাখে। তাহলে আপনি কেন এত টাকা দিতে যাবেন? সেক্ষেত্রে একটা বেস্ট অপশান আছে, যেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো ক্লিয়ার করে দেবো। সেই বেস্ট অপশানটা কি? সেই বেস্ট অপশানটা হচ্ছে, চলুন দেখে নেওয়া যাক। আমরা যাব হচ্ছে আমার অ্যাপসে, আপনারা থাকবেন, আস্তে আস্তে বেরোবে, কেননা একটু নেট স্লো আছে। হ্যাঁ, হয়ে গেছে, নেট স্লো নেই, সমস্ত কিছু ঠিকঠাকই আছে। এবার আমরা এখানে সার্চ করব, নিপ্পন ইন্ডিয়া নিফটি 50 ETF 20। ETF 20 এটা কি? এটা একটা ETF, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যেটা সরাসরি হয়। সেটা কিভাবে হয় দেখুন, 262 টাকা, আমি বলেছিলাম 250 থেকে 300 টাকা, 262 টাকা। সেক্ষেত্রে এই নিফটি 50 ETF 20 কি দেখুন, যখন অলে আসবেন অল টাইম কিন্তু এটা এখন হাই রয়েছে। এটা কিন্তু এক সময় এরকম জায়গায় ছিল, সেই সময় এর একটা শেয়ারের দাম ছিল 10 টাকা 40 পয়সা। তার মানে নিফটি 50 ETF 20-এ নিফটির 50টা কোম্পানি, ওখানে যেগুলো আমি দেখালাম 50টা টোটাল এর মধ্যে আছে, কিন্তু তার দাম মাত্র 262 টাকা 22 পয়সা। তার প্রমাণ নেবেন? তার প্রমাণটা আমি নিচে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন একদম, এই যে দেখুন হোল্ডিং, HDFC ব্যাঙ্ক, ICICI, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, ইনফোসিস, ITC, ভারতী এয়ারটেল,
তারপরে দেখুন এখানে যাবেন আপনি, এখানে 2 নম্বর পেজে যাবেন, এখানে সব দেখতে পারবেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, মাহিন্দ্রা, কোটাক মাহিন্দ্রা, হিন্দুস্তান ইউনিলিভার। তারপরে এখানে আরও আপনি নেক্সট করতে পারেন, নেক্সট করে এখানে টোটাল গুনে দেখবেন যে টোটাল 50টাই কোম্পানি এখানে আছে নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি 50 20-এ। তার মানে এখানে টোটাল 50টা কোম্পানি আপনি পাচ্ছেন, কিন্তু আপনাকে 1,26,000 দিতে হচ্ছে না একটা শেয়ার, প্রতিটা কোম্পানির একটা একটা করে শেয়ার নেওয়ার জন্য 1,26,000 থেকে 1,30,000 টাকা দেওয়া লাগছে না, মাত্র 262 টাকা দিলেই আপনি সেই জায়গাটায় চলে যেতে পারছেন। এইবার আমি কেন ইটিএফ 20-এর কথা বলছি, আমার কি কিছু লাভ আছে? অবশ্যই কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে এখানে যে কথা বলছি এটা কিন্তু কোনো স্পন্সরশিপ ভিডিও নয়, এটা জাস্ট আপনাদের সুবিধার জন্য আমাকে বলা। এই ইটিএফ 20-এ যদি আপনি কোনো মতে 2002 সালে 10 টাকা 40 পয়সা লাগিয়ে রাখতেন, 2002 সালে 10 টাকা 40 পয়সা লাগিয়ে রাখতেন, সেটার সিএজিআর কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট কত হতো জানেন? 2421.35% বেড়েছে। তার মানে সিএজিআর কত, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট কত, চলুন সেটাও দেখে নিই। সেটা দেখে নিতে গেলে 19 জুলাই 2002 আর হচ্ছে 2024, তার মানে 22 বছর। 10 টাকা ছিল 267 টাকা হয়েছে, 10 টাকা ছিল 267 টাকা হয়েছে। সিএজিআর ক্যালকুলেটারে যাব, টোটাল 22 বছর ক্যালকুলেটারে গেলে একদম ডাইরেক্টলি কোনো তাড়াহুড়ো নেই, আমরা কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটটা দেখব। আমরা যাব, এখানে এটা ট্রান্সলেট হয়ে যাচ্ছে, ট্রান্সলেটটাকে আমরা ইংলিশ করে নিই, নেভার ট্রান্সলেট সাইড, হ্যাঁ করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে যাব, কত দাম ছিল? 10 টাকা। বারবার বাংলা হয়ে যাচ্ছে যার জন্য ইংলিশ করি, বাঙালির ছেলে বাংলায় ফিরে আসাই বেটার, তো ইংলিশ আপাতত করি সুবিধার জন্য, ঠিক আছে। আর এখন দাম কত আমি বললাম 267 টাকা ওখানে দেখাচ্ছে, কিন্তু মেন হচ্ছে 262 ওখানে রয়েছে, কিন্তু সেটা কত দিনে হয়েছে? 262 টাকা কত দিনে হয়েছে? 2002 সাল থেকে 2024 এই 2025 পর্যন্ত ধরে নিলাম, হচ্ছে 2002 থেকে 2025 কত 23 বছর, তাই তো? টোটাল 23 বছর, 23 বছরে 15.26% সিএজিআর টোটাল কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট। আমি ধরলাম 1 লাখ টাকা, সেই সময় আপনি লামসাম করে রেখেছিলেন, তাহলে আপনার লামসাম ক্যালকুলেটারে আমি যাই, লামসাম ক্যালকুলেটারে যেতে হলে আমাদের এখানে লামসাম ক্যালকুলেটারে আমরা যাব, লামসাম ইনভেস্টমেন্ট ক্যালকুলেটার গেলাম, যাওয়ার পরে আবার বাংলায় আসছে, দেখুন ট্রান্সলেট করব, ট্রান্সলেট একটু ওয়েট করুন, কি হচ্ছে এটা, সরি, এবার ঠিক হয়ে যাবে। নেভার ট্রান্সলেট দি সাইট যাব। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আমাদের ছিল কত? 1,61,00,000 অযুত লক্ষ, 1 লাখ টাকা আমরা ইনভেস্ট করে রেখেছিলাম। কত বছরের জন্য ইনভেস্ট করেছিলাম? 23 বছরের জন্য ইনভেস্ট করেছিলাম, এবং সেটার অ্যানুয়াল গ্রোথ রেট 15.6%। তার মানে আমার 1 লাখ টাকা টোটাল ওয়েলথ গেইন হয়েছে, দেখতে পাচ্ছেন 27,05,629 টাকা। তার মানে আপনার যদি সেই সময় দাঁড়িয়ে 1 লাখ টাকা আপনি ইনভেস্ট করে রাখতেন ইটিএফে, সেই মুহূর্তে 2002 সাল থেকে 2025 সালে এসে সেটা হয়ে দাঁড়াতো 28,05,629 টাকা। বুঝতে পারলেন ইটিএফের কতটা গুণ? তার কারণ হচ্ছে লসের সম্ভাবনা এখানে একদম কমে যায়। তার কারণ আমি এইখান থেকে তীর মারবো, আমার কাছে একটা অপশান অনেক দূরে একটা জায়গা রেখে আছে যেখানে একটা চিহ্ন করা আছে, সেখানে তীর মারতে গেলে কিন্তু প্রবলেম হবে। কিন্তু যদি 50টা 100টা যদি সেখানে আমার চিহ্ন করা থাকে এবং তার মধ্যে যদি আমাকে তীর মারতে বলা হয়, তাহলে কিন্তু আমার টার্গেটটা সেখানে গিয়ে যে কোনো এক জায়গায় লাগবে। 50টার মধ্যে বা 100টার মধ্যে বা 200টার মধ্যে আমি যদি চোখ বন্ধ করেও মারি, যে কোনো এক জায়গায় গিয়ে কিন্তু লেগে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড এই জিনিসটা ঘটায়। কিন্তু ইটিএফ কেন বলছি, তার কারণ হচ্ছে ইটিএফে যেটা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে যেটা কি হয়, সেটা দেখতে গেলে আমাদের এই নিপন ইন্ডিয়া ইটিএফের মধ্যে যেতে হবে। মিউচুয়াল ফান্ডের থেকেও বেস্ট কেন, তার কারণ হচ্ছে দেখুন নিপন ইন্ডিয়া নিফটি 50 20-এর ফান্ডামেন্টালে যাচ্ছি, একদম সরাসরি আপনারা কিন্তু দেখছেন, একদম কিন্তু লাইভ রেকর্ড হচ্ছে, যেটা এই যে ফান্ডামেন্টাল দেখুন, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 34,093 কোটি টাকা, এখানে এক্সপেন্স রেশিও 0.04, যেখানে মিউচুয়াল ফান্ডের
এক্সপেন্স রেশিও আপনাকে দেখাচ্ছি, কেন আপনি করবেন এটা, তার কারণ কি, এই এক্সপেন্স রেশিওটুকুই লাগে, বেরোনোর সময় কিন্তু কোনো এক্সিট লোড লাগছে না, যে 1% 2% যে মিউচুয়াল ফান্ড চার্জ নিচ্ছে সেগুলো কিন্তু আমাদের লাগছে না। সেক্ষেত্রে দেখুন 0.04% এক্সপেন্স রেশিও, বুঝতে পারছেন, একদম কম। সেখানে আমরা যদি কোনো একটা মিউচুয়াল ফান্ডে ঢুকে যাই, আমি সাপোজ একটা মিউচুয়াল ফান্ড, আমি একটা যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে আমি যাব, আমি কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডে গেলাম, এখানে যাওয়ার পরই আমরা যখন ফান্ডামেন্টালে এর যাব, নিচের দিকে আসবো, আমরা যখন এর ফান্ডামেন্টালে যাব, এখানে দেখুন সমস্ত কিছু দেখতে পারবেন। এক্সপেন্স রেশিও কত, 0.65%, যেটা ওখানে 0.04%। কত হয় জানেন, 10 লাখ টাকার 0.65% এবং 0.04%, দুটোর মধ্যে তফাৎ দেখবেন। দেখুন দেখাচ্ছি, দেখুন পুরো একদম ক্যালকুলেটরে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখাই। 0.65 ভাগ 100 ইন্টু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি টাকায় 65,000 টাকার আপনার এক্সপেন্স রেশিও। সেখানে 0.04% মানে 4,000 টাকা। কোথায় লাগছে 65,000 টাকা আর কোথায় লাগছে 4,000 টাকা। তো সেক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা তো দেখে নিলেন। এইবার আপনারা দেখুন এখানে এক্সিট লোড, কোনো রকম ধরনের এক্সিট লোড কিন্তু হচ্ছে ইটিএফে নেই। সেক্ষেত্রে এইখানে দেখুন এক্সিট লোড 1%, 1 লাখের 1% কত, 1,000 টাকা। 10 লাখের 1% কত, 10,000 টাকা। 1 কোটির 1% কত, 1 লাখ টাকা। 10 কোটির 1% কত, ভাবতে পারছেন জিনিসটা কি বলতে চাইছি আমি? তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আপনারা করবেন। তো সেক্ষেত্রে এখানে স্ট্যাম্প ডিউটি চার্জ রয়েছে 0.005%, ট্যাক্স ইমপ্লিকেশন আছে যেটা 20% হতে পারে, আবার আপনার 12.5% হতে পারে, বুঝতে পেরেছেন? 1 লাখের 12.5% মানে 12,500 টাকা, বুঝতে পারছেন জিনিসগুলো? এই জিনিসগুলো কিন্তু এর মধ্যে আছে। সেই জন্য আপনারা যদি মনে করেন মিউচুয়াল ফান্ডে করবেন, সেই মিউচুয়াল ফান্ডে অবশ্যই এক্সিট লোড, এক্সপেন্স রেশিও এইগুলো দেখে কিন্তু নেবেন, এবং নেওয়ার আগে কিন্তু জায়গাটা ভালোভাবে বুঝবেন, বুঝে তারপরে করবেন। কেননা সেখানে ফান্ড ম্যানেজার থাকে, ফান্ড ম্যানেজারেরও কিন্তু বিশেষ করে প্রয়োজন টাকার। তার কারণ আপনি কারোর কাজ করলে নিশ্চয়ই আপনি মাইনে নেবেন, সেক্ষেত্রে ফান্ড ম্যানেজার মিউচুয়াল ফান্ডে থাকে এবং সেক্ষেত্রে কিন্তু সে টাকা নেয়। সে চুজ করছে কোন শেয়ারে, অ্যাক্টিভলি কিন্তু চুজ করছে কোন শেয়ারে সে টাকা লাগাবে, তার জন্য কিন্তু সে টাকা নেয়। এর জন্য এক্সপেন্স রেশিও বেশি, এক্সিট লোড বেশি, চার্জ বেশি, এই জন্য এই কথাগুলো মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আপনারা নিজ দায়িত্ব নিয়ে অবশ্যই শেয়ার মার্কেটে নিবেশ করবেন এবং আগে ভালোভাবে বুঝবেন, তারপরে নিবেশ করবেন এবং যতটা সম্ভব ডাইভার্সিফাই করার চেষ্টা করবেন, তাহলে লসটাকে রিকভার করতে পারবেন, নতুবা কিন্তু নয়। তো এই ধরনের ভিডিও আপনাদের কাছে যদি মনে করেন যে আরও পৌঁছাক, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবাবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাবেন, না এই নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না। তো থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।